সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। জোট বাঁধন তৈরি হন, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। আরে ঠাকুমা, মন দিয়ে শুনলেন তো শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন? তিনি বলছেন যে আমার এই পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, চাকরি নেই, শিল্প নেই, কিছুই নেই, বাংলা একদম ধ্বংসের মুখে রয়েছে। সেই সঙ্গে তো তিনি এটাও বলছেন চোরেদের জেলে যেতে হবে। হ্যাঁ, চোরেদেরকে জেলে যেতে হবে। তো ঠাকুমা বলছিলাম যে এ বিষয়ে তাহলে আপনি কি বলবেন? তাদের বড় বড় কথা ইলেকশনের সময়। ও আচ্ছা আচ্ছা, তাদের বড় বড় কথা ইলেকশনের সময়, অর্থাৎ তারা ইলেকশনের সময় খুব বড় বড় বাতেলা মারে, খুব বড় বড় কথা বলে। আপনি বুঝি ইলেকশনের সময় বড় বড় কথা বলেন না? যাই হোক ঠাকুমা, বলছিলাম যে 2026-এ তো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট রয়েছে। তো এই নির্বাচনে, এই ভোটে কাদেরকে ভোট দেওয়া উচিত? ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন? আরে ঠাকুমা, আমাদেরও তো সেই একই প্রশ্ন যে আপনি আমাদের জন্যে সারা বছর কি করেন যে আমরা আপনাকেই ভোটটা দেব? আপনি রেশন পাচ্ছেন কি করে? আপনি এমন করে বলছেন যে রেশন পাচ্ছেন কি করে, যেন রেশনটা আমি একাই পাই, আর কেউ পায় না। রেশনটা তো আমাদের পুরো ভারতবর্ষের সমস্ত মানুষই পায়। আর এটা তো কেবলমাত্র যে রাজ্য সরকার একা দিচ্ছে তা নয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকার মিলে একসঙ্গে দিচ্ছে। কিন্তু দেখতে গেলে বেশি পরিমাণটা কেন্দ্রীয় সরকারই দিচ্ছে, রাজ্য সরকার খুব অল্প দিচ্ছে। আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? সে তো দোকানে গিয়ে নিজের পকেটের পয়সা ধ্বংস করে তবেই করতে হচ্ছে। আপনি যদি একটু ফ্রিতে আমাদের করিয়ে দিতেন তবু একটু ভাবতাম আমরা। আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আধার কার্ডেরও ওই একই ব্যাপার, নিজের পকেটের পয়সা ধ্বংস করে তবেই করতে হচ্ছে সবকিছু কাজ। আপনি এখন এই আধার কার্ড, প্যান কার্ড এগুলোর কথা বাদ দিন তো। এদিকে শুনুন শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। তিনি তো বলছেন যে চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। চোর ধরো, চোর ধরো, চোর 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 ধরো। চোর হোক জাত ভালো। চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। ঠাকুমা বুঝতে পারছেন তো শুভেন্দু অধিকারী আসলেই ঠিক কি বলতে চাইছে? তিনি যেটা বলতে চাইছেন যে আমার এই বাংলাতে, আমার এই পশ্চিমবঙ্গে যতজন নেতা চুরি করেছে, দুর্নীতি করেছে, বাংলার মানুষের টাকা মেরে খেয়েছে, সেই সমস্ত চুরি দুর্নীতিগ্রস্ত নেতাগুলোকে সব জেলে পাঠাতে হবে। তো এ বিষয়ে আপনি কি বলবেন, কি ভাবছেন আপনি? এগুলো একটা ছলনা। নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে পলিটিক্যাল নেতারা 5 টাকা চুরি করে খেলে তাদেরকে বলা হয় যে তারা যেন 500 টাকা চুরি করে খেয়েছে। কিন্তু সেই 5 টাকাও যদি চুরি করে খায়, সেটা খাবেই বা কেন? কারণ টাকাটা তো সাধারণ জনগণের টাকা, আমাদের মতো সাধারণ মানুষের টাকা। সুতরাং যে চুরি করেছে সে 5 টাকা চুরি করলেও চোর, 500 টাকা চুরি করলেও চোর। যাই হোক, আর নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে, কারণ তাদের নাকি অনেক দায়বদ্ধতা রয়েছে। তা বলছিলাম নেতাদের কথা তো বাদ দিন, চুটকে নেতাদের কথা বাদই দিন। এক একটা মন্ত্রী, যেরকম ধরুন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তাকে কেন জেলের ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল? শিক্ষাতে কি পরিমাণ দুর্নীতি করেছে, চাকরিগুলোকে চুরি করেছে সব। দ্বিতীয়ত আপনার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেও কেন বা জেলের মধ্যে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল? কি পরিমাণ রেশনে দুর্নীতি, তারপরেও আপনি বলছেন 5 টাকা খেয়েছে। যাই হোক, এ বিষয়ে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের চুরি দুর্নীতি এগুলো নিয়ে তিনি ঠিক কি বলছেন সেটা একটু শুনুন। বলুন তো, 40 লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায়। সেই 40 লক্ষ আবাসে 30,000 কোটি টাকা কোথায় গেল? কে কে পেয়েছেন আবাস? কেউ পাননি। 40 লক্ষ আবাস কোথায় গেল?
নেতাদের গোয়াল ঘরে ঢুকলো। ঠাকুমা শুনতে পেলেন তো শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন? বলছেন যে 40 লক্ষ আবাস যোজনা যেটা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ছেড়েছিল, যার টাকা ছিল 30,000 কোটি টাকা। শুধু তাই নয়, সেই সঙ্গে শৌচালয়। শুনুন শুভেন্দু অধিকারী আরো কি বলছেন। 78 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি। ইজ্জত ঘর 12,000 টাকা করে। কে কে পেয়েছেন শৌচালয়, ইজ্জত ঘর? কে কে পেলেন? সব লুট হয়ে গেল। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর হোক জাত ভালো। হায় 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 চোর ধরো। এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা। ঠাকুমা আপনি বুঝতে পারছেন তো শুভেন্দু অধিকারী ঠিক কাকে মিন করে এই সমস্ত কথাগুলো বলছেন? তো শুভেন্দু অধিকারীর এই কথাগুলোকে কেন্দ্র করে আপনি কি বলবেন? আরে তুই আজ আছিস কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। আচ্ছা আপনি বলছেন লোয়ার লেভেলের কিছু অফিসার্স, কিছু পুলিশ এবং কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, তারা নাকি এই কাজটা করছে, বালি চুরি কয়লা চুরি এগুলোতে সাহায্য করছে। কি খেয়ে? টাকা খেয়ে। কিন্তু এদিকে তো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে ভাগ নেয়, পুলিশও ভাগ নেয় 25%, কিন্তু 75% যেটা সেটা কিন্তু ওপর পর্যন্ত যায়, অর্থাৎ সেটা দল পায়, দলের টপ পর্যন্ত পৌঁছায়। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। পুলিশ একটা ছোটখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরে অবধি যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে। এত মিথ্যে কথা, বাপ রে বাপ। 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তো এখানে পরিষ্কার বলছে যে 75% অর্থাৎ 75 একদম ওপর পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ ইনডিরেক্টলি একদম চোরই বলছে। তো এই বিষয়ে ঠাকুমা আপনি কি বলবেন? যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রাজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। তারপরে ঊর্ধ্বগতি 40 টাকা কেজি আলু। উনি ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন, আর পশ্চিম মেদিনীপুরের এসপি আর কুলটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে 30 থেকে 50,000 টাকা করে নিয়ে। এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না, আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আটকেছিলেন পশ্চিম মেদিনীপুরে, পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার করে। ঠাকুমা আপনি বলেছিলেন না যে কেন আলুর দাম এত পরিমাণে বাড়ছে? শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে ঠিক কি বলছেন শুনতে পেলেন তো? বলছেন যে আপনার পুলিশেরাই বিভিন্ন জায়গায় গাড়ি ধরে 50,000 60,000 করে টাকা নেয়। যাই হোক, আরো কি বলছেন শুভেন্দু অধিকারী সেটা শুনুন। বাজার নিয়ন্ত্রণ করা এবং আলুর বন্ড বা আলু যেখানে হিমঘরে মদত জমা আছে, কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয়, কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টের এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন। তাতে উত্তম কুণ্ডু, স্বপন সামন্ত, বেচারাম মান্না এরা ভালো বলতে পারবেন, যে খেলাটা কোথায় হচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো যে কেন আলুর দাম এত বাড়ছে। শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছে যে আপনার নেতারাই আলুগুলোকে স্টক করে দাম বাড়াচ্ছে। প্রথমে চাষিদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিন্তু তারপর সেগুলোকে স্টক করে সেগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আলুর এত দাম বাড়ছে। তো এই সমস্ত যারা দালাল, যারা এই সমস্ত আলুগুলোকে স্টক করছে, স্টক করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে, তাদের জন্য আপনি কিছু বলবেন না? আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয়
তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই এক পয়সা, বারবার আমি বলি। বাইগান। আমার কাছে প্রায় 9 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের কেস এসছে, আর আমার কাছে প্রায় 9 লক্ষই আদি উইডো পেনশনের 12 লক্ষ এসছে। আমি রিভিউ করছি, হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন, যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন। কি বললেন যেন ঠাকুমা? কাকে আবেদন করেছিলেন? মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন। তো ঠাকুমা এইবার ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা শেষ করার পূর্বে আমার সেই একটাই প্রশ্ন, যে এইবার তাহলে চাকরি প্রার্থীদের চাকরিগুলো দেওয়া হবে তো? কেন দেব? দেব না, দেব না, দেব না। আরে কেন দেবেন না বলুন তো? তারা এতদিন কষ্ট করে এত কিছু করলো, পরীক্ষা দিল, পাস করলো, চাকরি পাওয়ার জন্য আবার আন্দোলনও করছে, তারপরেও দেবেন না? দিয়ে দিন না। দেব না, দেব না, দেব না।